মর্নিং বন্ধুরা, সম্পার চ্যানেলে অনেক অনেক স্বাগত। দেখো আমরা যাচ্ছি এখন শ্বশুর বাড়ি, দেশের বাড়ি। আমার ছেলে রেডি হয়ে গেছে, ও আসছে, ওরা 2 ভাই পরে আসবে, আর আমি তোমার দাদা ভাই আগে বেরিয়ে পড়লাম। আমার দেওর যা ওরাও আগে যাচ্ছে। তা চলো আমরা যাওয়া যাক আমাদের দেশের বাড়ি। মাঠের মধ্যেখান দিয়ে যাচ্ছি, দেখো কি সুন্দর হাওয়া দিচ্ছে। হাওয়াটা কিন্তু একটু গায়ে লাগছে না, আর শীতও করছে না, বেশ ভালোই লাগছে। আর আমি সমস্ত সব মুখ ঢেকে নিয়েছি, কারণ এদিকে প্রচণ্ড ধুলো। ঠিক আছে, চলো যাওয়া যাক। দেখো আমরা যাচ্ছি, এত সুন্দর পরিবেশটা, খুব ভালো লাগছে। দেখো শুধু ধান ক্ষেত, ধান এখনও কাটা হয়নি। তা আমরা ধান বাড়ির উপর দিয়ে যাচ্ছি। এদিকে রাস্তা আছে, এদিকে বাসও চলে, বাস, টোটো, গাড়ি, লরি সবই চলে, বালির গাড়িও চলে। তা দেখো আমরা যাচ্ছি। তা চলো, আমি যেতে যেতে ছবি তুলতে তুলতে যাচ্ছি। খুব সুন্দর ধান মিলেছে কত, এইদিকে তো এরকম পরিবেশ পাবে না, তাই আমি ওই তুলতে তুলতেই সব যাচ্ছি। আর এখানে দেখছো ওই যে মাটি উঁচু করে আছে, এখানে হচ্ছে ইটভাটার, এখানে ইট তৈরি হয়। এখানে গিয়ে মাটি ভর্তি করে রাখে, তারপর পরে ইট তৈরি হয়। এই সামান্য একটু পিচের রাস্তা আছে, আবার মাটির রাস্তাও আছে। মাটির রাস্তা গেলে প্রচণ্ড ধুলো। দেখো এরকম পরিবেশ কত সুন্দর। আমরা চলে এলাম আমাদের দেশের বাড়িতে। তা সবাই মোটামুটি চলে এসেছে, আর আমার যা, বড় যা আর বড় ভাসুর আসুক, তারপর আমরা বেরোবো। ঘাটের দিকে যাচ্ছি, আমার যা ভাসুর যখন আসেনি তো আমরা এগিয়ে যাই। আমার যা দেখো শ্যাম্পুর পাতা নিয়ে যাচ্ছে, আমার দেওর যাচ্ছে, সবাই মিলে যাচ্ছি। চলো আমরা চলে এসেছি ঘাটে। আমি বসে গেছি প্রথম নৌকুতে, আমি প্রথম বসলাম। এবার নৌকুটে এবার চান করে তো বেড়া গাছে জল দিতে হবে। আমি আমার যা দাঁড়িয়ে আছি, আমার হলে ও কাটবে, সব একা একা এসে কাটছি। কেটে দেখো ওর কাটাও, তারপরে একসঙ্গে জলে নামবো। আমার ছেলেরা বাড়ি থেকে চান করিয়ে গিয়েছিলো নবদের কাছে নখ কেটে। দেখো আমরা জলে নেমে পড়েছি। কিন্তু জলটা, পুকুরটা দেখে মনে হচ্ছে বেশি জল নাই, কিন্তু ভয় লাগে না ওই জন্য। আর পাঁক নেই, বালিই রয়েছে। আমার খুড়শাশুকে বললুম যে তুমি আগে চলো, তারপর আমরা যাব। দেখতো ভালো করে ডুবাই যাচ্ছে না। দেখো সবাই একা একে কাজ চলছে, সবাই শেষকালে সবজি। বর্দি আর বর্দা ওরা শেষকালে কাটতে হয় নাকি, ওরা যেহেতু নিজের ছেলে বলতে চান হয়ে গেছে। তা আমরা একটু সামনে শিব মন্দির আছে, দেখতে যাচ্ছি। মন্দিরটা দেখা হলো, একটু চান করে পাশের একটা খেলার মাঠ আছে, ওই পুকুরের পাশে, ওখানে সবাই বসে আছে। তা আমি একটু এই রোদটার দিকে এলাম, কারণ আমার ঠান্ডা লেগেছে, তো রোদটা বেশ ভালো লাগছিলো, সেই জন্য রোদটার দিকে একটু ঘুরে ফিরে সব দেখছিলাম। দেখো আমাদের স্নান মোটামুটি সবাইকারই হয়ে গেল। ওই যে বড়দি আসছে, আর তো বড় ভাসুর, ওনাদের শেষ, ওদেরই শেষ হলো। তারপরে এবার আমরা যাব। আর যেগুলো কাপড়গুলো পরে সেগুলো সব দিয়ে দিতে হয় ওদেরকে, নাপিতকে। তারপরে সব কাপড়গুলো দিয়ে দিচ্ছে, অন্য শাড়ি, অন্য কাপড় পরছে। দাদা, আমার যেহেতু তো দাদা, যেহেতু তো দেওর, ওরা সবাই পড়ছে। আর ওদিকে নাকি বইদিকে মুছিয়ে দিতে হয় চান করে এলে। আর ওই বর্দা আবার কাপড় পরতে পারে না। আমার ভাসুরজি যাচ্ছে জল আমশাকাটা নিতে, ওকে তো নিতে হয়, ও বড় নাতনি বলে ঠাকুমায় জল আমশাটাকে নিয়ে কাকালা করে যেতে হয়। ও যাচ্ছে, আমরা দেখো এগিয়ে যাচ্ছে। এবার চলো, ও এগিয়ে যাচ্ছে, পেছনে আমাদের হরিনাম হতে হতে যাচ্ছে, কলকাতা বাজছে। চলো, এইটা আমাদের নাপিত ব্রাহ্মণ এটা, আর সবাই মিলে যাচ্ছি। চলো, অনেকটা বাড়ি থেকে বাঁধের নিচেটা দামোদর নদীর বাঁধ, বাঁধের উপর দিয়ে রাস্তা, আর বাঁধের ওই দিকের নিচে হচ্ছে বাড়িটা, আর এইদিকে আমরা এলাম ঘাটেতে, পুকুরে। এটা আমার হচ্ছে খুড়শাশুড়ি, আমার ছেলে ওকে ধরে ধরে নিয়ে আসছে, বেরোনো হাঁটতে পারে না। আজকে আমার ছেলে ছুটি নিয়েছে ডিউটিতে, যেহেতু ঘাটে উঠতে যাবে না, ঘাটে উঠে যাবে বলেই ছুটি নিয়েছে। আমার ছেলে ওকে ধরে ধরে নিয়ে যাচ্ছে ঠাকুমাকে। চলো নেমে গেলাম, দেখছো বাঁধ থেকে কতটা নিচে নেমে আসতে যেতে হচ্ছে, দেখছো বাঁধের উপর থেকে অনেকটা নিচে। চলো
আমরা চলে এলাম বাড়িতে, সবাই চান করে। এবার ওই যে ঘরটা নিয়ে এসেছে, ওইটা উঠোনের মাঝে রেখেছে, ওইটা আমাদের এখন 3বার ঘুরতে হবে। তো 3বার আমরা সব ঘুরে নিলাম। তারপরে এবার পা মুড়ে বসবো, আমাদেরকে শান্তি জল দেবে বামুন ঠাকুর। ওই শান্তি জলটা নিয়ে আসল। চলো আমরা সব পা মুড়ে বসে গেছি, এবার চলো শান্তি জল দেবে। এবার শান্তি জল দেওয়া হয়ে গেলে এখানে বসে আমাদেরকে ছোলার ডাল, গুড় আর একটু নিম পাতা খেতে হবে। তো সবাই মিলে তাই করছি। একটু করে নিম পাতা, একটু করে গুড়, একটু ছোলা খেয়ে নিলাম। ঠিক আছে, সবাই মিলে কারণ বাধ্য ছেলের মতো গোল করে বসিয়ে গেছি। দেখো হয়ে গেল এটা দিয়ে। এবার আমরা খেতে বসেছি। দেখো আমার 2 ছেলে খেতে বসেছে, আমার দেওর বসেছে, আমরা সবাই একসঙ্গেই বসেছি উঠানেতে। আমার ভাসুরপো, ওটা কাকা শ্বশুর, ওটা আমার জায়ের মেয়ে, আমি, আমার যা এদিকে বসেছি, আমার বাবুসোনা, আমার সোনু, সবাই মিলেই বসেছি। আর এটা আমার ভাসুরপো। আর আমার ছেলে খাচ্ছে। ছেলের তো খাবার ইচ্ছা ছিল না, কী করবে, খেতে হবে এখন। ওই খাচ্ছে, খেয়ে নিই। চলো এবার খেয়ে দিয়ে তারপর একটু রেস্ট নিয়ে তারপর আমরা বাড়ি বেরোবো। আমরা চলে এলাম আমাদের দেশের বাড়ি থেকে আমাদের এইখানের বাড়িতে, কেননা আর তোমার দাদাভাই রিপোর্ট দেওয়া আছে, রিপোর্টগুলো নেবে। ছেলেরাও চলে এসেছে। তাহলে আমরা থেকে কী করবো বলছিল থাকার জন্য। দেখো আমরা কিছুই নিয়ে যাইনি, আবার আমরা যাব কালকে। দেখো আমরা চলে এসেছি দেশের বাড়ি থেকে। দেশের বাড়ি থেকে এসে আসার সময় খুব ঠান্ডা ঠান্ডা লাগছিলো। তা ওখানে ভাবছিলাম কী করে চান করবো, আমার খুব ঠান্ডা লেগেছিলো জানো। পুকুরের জলে চান করে আমার ঠান্ডা উধাও হয়ে গেছে, আর কাশিও হয় না আর সর্দিও হয় না। আজকে পুকুরের জলে অনেকক্ষণ চান করেছি, খুব ভালো লাগছিলো। পুকুরটা বেশি জল ছিল না, ওই জন্য বেশি ভালো লাগছিলো। তা দিয়ে চান করে দেখো আমার তো পুরো কাশি বন্ধ হয়ে গেছে, আর ঠান্ডাটাও বন্ধ হয়ে গেছে। জানি না পুকুরের জলে চান করলাম বলে নাকি। ঠিক আছে, চলো আজকে তো কিছুই খেতে পারিনি, ভালো লাগে না কিছু খেতে। অনেক বেলায় ঘাটে উঠে এসেছি। তা চলো আজকে আমার ব্লগটা আমি এখানেই শেষ করছি। আর সবাই খুব ভালো থেকো। শুভরাত্রি।